কিছুদিন আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে অপূর্ব পাল নামে একজন উগ্র হিন্দুত্ববাদী মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কুরআন প্রকাশ্যে পুড়িয়েছে। অতঃপর সে ফেসবুকে ভিডিও করে এই ঘটনাটি প্রকাশ্যে জানিয়েছে। সে স্ট্যাটাস দিয়ে তার এই অপকর্ম পুরো দেশবাসীকে জানিয়েছে। তারপর সারা দেশব্যাপী তীব্র আন্দোলন শুরু হয়ে যায়, মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারপরেও দেখা যায় সেদিন তাকে গ্রেপ্তার করা হয়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করেনি। তারপরে যখন সারা দেশব্যাপী তীব্র ক্ষোভের সঞ্চার হয়ে যায়, এই ঘটনাটি যখন অন্যদিকে মোড় নেওয়ার মতো অবস্থা তৈরি হয়, তখন সেই অপূর্ব পালকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বিষয়টা হলো, অপূর্ব পালকে গ্রেপ্তারে এত দেরি কেন? বরং এই অপূর্ব পালকে গ্রেপ্তার না করে তাকে মানসিক রোগী হিসেবে সাব্যস্ত করার জন্য পায়তারা করছিল বামপন্থীরা, অন্যদিকে ইসলাম বিদ্বেষীরা। তারা বলতে চায় এই অপূর্ব পাল হইল মানসিক ভারসাম্যহীন, সেজন্য অপূর্ব পাল প্রকাশ্যে পবিত্র কুরআন অবমাননা করেছে। আচ্ছা, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কি লেখাপড়া হয় নাকি মানসিক রোগের চিকিৎসা দেওয়া হয়? সে যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে, তাহলে নর্থ সাউথের মতো বিশ্ববিদ্যালয়ে এই অপূর্ব পাল কি করে? এই অপূর্ব পালরা মানসিক ভারসাম্যহীন শুধু ইসলামের বেলায়, কোরআনের বেলায়, পবিত্র কোরআন অবমাননার বেলায়। কিন্তু এই অপূর্ব পাল্লা কোনো দিন দেখবেন না যে তারা হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা পুরায় বা হিন্দুদের ধর্মগ্রন্থ গীতায় পা দিয়ে লাথি মারে। এরা শুধু ইসলামের বিষয়ে এরা মানসিক ভারসাম্যহীন। আর অন্যদিকে যে বামপন্থীরা রয়েছে, নাস্তিকরা রয়েছে, সেকুলাররা রয়েছে, এরা এই অপূর্ব পালদেরকে প্রোটেকশন দিয়ে রাখে। কোনো কিছু হইলে যখন সারা দেশব্যাপী তীব্র ক্ষোভের সঞ্চার হয়, তারা তখন এই অপূর্ব পালদেরকে বাঁচানোর জন্য তখন তারা বলে এরা মানসিক ভারসাম্যহীন। অন্যদিকে আমরা দেখেছিলাম যখন শিক্ষা বোর্ডের মধ্যে রাখাল রাহা নামে এক উগ্র ইসলাম বিদ্বেষী প্রকাশ্যে স্ট্যাটাস দেয় ইসলামের বিরুদ্ধে, তারপরেও তাকে বিভিন্নভাবে বামপন্থীরা, নাস্তিকরা, সেকুলাররা তাকে রক্ষার জন্য নেমেছিল। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যখন কেউ অবস্থান নেয়, যখন কেউ স্ট্যাটাস দেয় বা প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে অবমাননা করে, তখন এই সেকুলাররা চুপ করে থাকে। আর যদি সারা দেশব্যাপী তীব্র ক্ষোভের সঞ্চার হয়, তখন তাদেরকে প্রোটেকশন দিতে নামে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শুধু একটা উদাহরণ দিয়েছিল এক শিক্ষক, হাদিসের এক উদাহরণ দিয়েছিল, আর এই হাদিসের উদাহরণ দিয়ে ক্লাস নেওয়ার কারণেই তাকে, সেই শিক্ষককে সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল। আর অন্যদিকে আসিফ মাহতাব উৎস এবং ডক্টর সরার হুসাইন নামে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এক কুলাঙ্গার ট্রান্সজেন্ডার প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিল। তারপরে সেই কুলাঙ্গারকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, বরং সে এখনও নানানভাবে উস্কানি দিচ্ছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এবং কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, এমনকি এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি, কোনো বক্তব্য দেয়নি সরকারের পক্ষ থেকে। আর অন্যদিকে কোনো মুসলমান যদি সামান্য একটা স্ট্যাটাস, কেন একটা যদি কথা বলে, আর এই কথা যদি প্রকাশ্যে আসে, কেউ শুনতে পায়, তাহলে তাকে গ্রেপ্তার করা হয়, তাকে জেলে বন্ধ করে রাখা হয়। আমরা দেখেছিলাম টিপকাণ্ডের ঘটনা, এক পুলিশ সে নাকি এক বামপন্থী মহিলাকে টিপ নিয়ে কটূক্তি করেছিল, আর সেজন্য সেই পুলিশ অফিসারের চাকরি চলে গিয়েছিল। অথচ যে ইসলাম বিদ্বেষী সে প্রকাশ্যে কুরআনকে অবমাননা করলো, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের অনীহা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনীহা। অন্যদিকে দেশের কথিত সেকুলার, নাস্তিক, বামপন্থীরা সেই কুলাঙ্গারকে উদ্ধারে ব্যস্ত হয়ে গেছে। মূলত বাংলাদেশে ইসলাম অবমাননার বিরুদ্ধে কোনো কার্যকরী আইন নেই। আমরা দেখেছিলাম শেখ মুজিবুরের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে, কটূক্তি করলে, বা হাসিনার বিরুদ্ধে কেউ কথা বললে, কটূক্তি করলে তাকে 5 বছর 7 বছর জেলে আবদ্ধ রাখা হয়েছিল। কিন্তু কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয় না। সেই ধারাবাহিকতা এখনও বজায় আছে। অর্থাৎ বাংলাদেশে ইসলামের অবমাননায় কোনো কার্যকর আইন নেই, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের কোনো কার্যকর ভূমিকা নেই। অন্যদিকে বাংলাদেশেও ভয়াবহভাবে দিন দিন বেড়ে চলেছে ইসলাম অবমাননা। পশ্চিমা দেশগুলোতে যেভাবে উগ্রপন্থীরা প্রতিনিয়ত ইসলামকে কটূক্তি করে যাচ্ছে, ইসলামকে অবমাননা করে যাচ্ছে, কুরআনকে অবমাননা করে যাচ্ছে, বাংলাদেশেও সেই ট্রেন্ড ইতিমধ্যে চালু হয়ে গেছে। প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশের বামপন্থীরা, নাস্তিকরা, সেকুলাররা।